কথা কি শোনা যাচ্ছে নাকি বলেন তো? কালকে আপনাদের এই যে আমি আবার আমি তো গ্রুপে তো লিখে দিবই, আপনাদের যে ওই যে মাইক্রো ওয়ার্কার্স ওই ক্লাসটা দেখা গেল আপনি নতুন একটা লিংক দিতেন, ওই লিংকে সবাই কি জয়েন করবে? হ্যাঁ সবাই জয়েন করবে। আর এই লিংকে এই লিঙ্কে না, তো আমি যে লিঙ্ক দিব সেই আজকে যে লিঙ্ক দিছেন ওই লিঙ্কই জয়েন করবেন। ওই যে আজকে একটা লিঙ্ক দিছেন ওটা আবার কালকে দিয়ে দিব। হ্যাঁ ওটা আছে গ্রুপে, নাহলে আবার দিব। ও ভাই, মানে ওইটার ক্লাস কি আপনি না অন্য কেউ নেয়? ওটা অন্য কেউ না, অন্য জনে সাজিদ সাহেব নেই দিছেন, বুঝতে পারছেন? স্যার এটাকে ফাইবার ফ্রিল্যান্সারের মধ্যে মার্কেট প্লেস। হ্যাঁ ওটা একটা মার্কেট প্লেস, হ্যাঁ একটা মার্কেট প্লেস। এটা ফাইবার ফ্রিল্যান্সারের মতো হবে কেন? ফাইবার তো একরকম ভাবে কাজ করতে হবে, আরেকরকম ভাবে কাজ করতে হবে, বুঝেন না? একটু বুঝাইছেন আপনাদেরকে? তাইলে ভাই আচ্ছা, আপনার মানে ক্লাসটা তো অনেকে মিস করবে, হ্যাঁ তাই না? কি তাইলে আপনার ক্লাসটা অনেকে মিস করবে। আমার ক্লাসটা দুইটার ক্লাসটা 11টায় করবেন কালকে, বুঝতে পারছেন? কালকে দুইটা, এই যেমন আজকে এই যে 11টার সময় যারা ক্লাস করছে কালকে 2টার সময় জয়েন করছে, দেখেন ওই যে রাসেল সাহেব, মামুন সাহেব, বুঝেন নাই? ঠিক আছে, যারা 2টা থাকবেন তারা 11টা কালকে ক্লাস জয়েন করবেন। আমি গ্রুপে লেখা দিব না আবার। স্যার আজকের ক্লাসের ভিডিওটা তো মনে হয় আপনার কাছে আছে। হ্যাঁ আমি তো রেকর্ড করে রাখছি, লাগলে নিয়েন। আমি তো আপলোড দাও হইতেছে না আজকে, যে ব্যাপারে ফ্রি ড্রাইভে আপলোড দিব না আমি। ঠিক আছে স্যার এটা আমার লাগবে, আমি রাত্রে আপনার নোট দিন। আচ্ছা, নক দিয়ে রাখেন, হয়তো ওইটা পাইতে পাইতে রাত হইতে পারে। যারা যারা স্যার ঠিক আছে। আচ্ছা ক্লিপিং পার তো পারেন ঠিক না? এই যে পেন টুলটা টেনা দেয় এটা তো পারেন নাকি বলেন? হ্যাঁ জি স্যার। আচ্ছা, যদি বলে আমাকে মাল্টিপাথ করে দাও, কি পাথ করে দাও বলেন তো? মাল্টিপাথ। হ্যাঁ মাল্টিপাথ হচ্ছে আপনাকে পার্ট বাই পার্ট পাথ করে দেওয়া। যেমন পুরোটা একটা পাথ করলেন, তারপর এই জায়গায় দেখেন এখানে এত একটা অংশ আছে না এখানে, হ্যাঁ জি স্যার। এটা এতটুকু অংশ একটা পাথ করলেন। আবার এই যে এটা আছে না একটা, এটা মনে করেন, এটা আমি জাস্ট একটা সহজ ইমেজ একটা উদাহরণ হিসেবে বুঝাচ্ছি, বুঝতে পারছেন? এখন বড় ইমেজ তো ইয়ে নেই, বুঝাচ্ছি আর কি, যা ধারণা দিচ্ছি মাল্টিপাথের। হ্যাঁ ওকে, ক্লিপিং পাথ তো জাস্ট একটা পাথ করে দিলেন, ঠিক না? পুরোটা পাথ করে দিলেন এই। আর মাল্টিপাথ হচ্ছে পার্ট বাই পার্ট করতে হয়। হ্যাঁ অনেকগুলো পাথ থাকবে। হ্যাঁ অনেকগুলো পাথ থাকবে, ঠিক আছে, এরকম আর কি। তো মাল্টিপাথের জন্য মনে করেন আমার এই ভিতরগুলো মনে করেন এক পার্ট পার্ট বাই পার্ট দরকার, যে এইখানে যে লাল অংশটুকু, ঠিক আছে? হ্যাঁ ওকে, তাহলে আমি এগুলো একটু পাথ করে নিই, একটু ক্লিক করে, সরি পেন টুল নেই আমি। স্যার আপনি স্ক্রিন রেকর্ডার ওটা কি টাকা দিয়ে কিনে নিচ্ছেন? স্ক্রিন রেকর্ডার না কেন? স্যার আমি আপনি যেটা ব্যবহার করেন ওটা কি ফার্স্ট ক্যাপশন ওইটা? হ্যাঁ ফার্স্ট টোন ক্যাপচার। আমাকে তো আগে দেখতে ব্যবহার করতাম, কিন্তু 28 দিন শুধু ফ্রি ট্রায়াল, তারপরে আর করলাম না ওই যে ইয়া করে ডাউনলোড দিতে হবে তো, ওই যে আরে ওই সিস্টেমে ডাউনলোড দিতে হবে, যে আমরা এমএস ওয়ার্ড এক্সেল যেভাবে ডাউনলোড করি না ওইভাবে ইনস্টল দিতে হয়, বুঝতে পারছেন? ডাউনলোডের অফ করে তারপরে দিতে হবে। আরে ওই যে থান্ডার ক্যাটস না কি জানি লেখা আছে, ওটা ওই ইউজার নেমে যে ওটা দিতে হয়, কি জানি একটা আছে ওই। হ্যাঁ আপনি থেকে কি বুঝি না। ক্র্যাক করা লাগে নাই? হ্যাঁ করা লাগে নাই? আপনার স্ক্রিন রেকর্ডারে ক্র্যাক করা লাগে নাই? ক্র্যাক ওই যে ক্র্যাক বলতে ওই যে যেখানে কি ওয়ার্ডটা আছে ওটা দেওয়া লাগছে আর কি। ক্র্যাক জটিল কিছু না, একদম ইজি ওখানে। আমার জন্য আমি ইউজ করি আরেকটু। ওইখানে তো ওই যে ডাইরেক্ট ইনস্টল দিলে তো আপনার 28 দিন 30 দিন মেয়াদ থাকবে, বুঝতে পারছেন? জি স্যার। আমারটা ইউজ করতে পারেন লাইফ টাইম আর ওই ওই আমার এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমি বুঝাইতে পারতাছি না, ওই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে কিভাবে ডাউনলোড দিতে হয়। না ডাউনলোড না, ইনস্টল দিতে হয় কিভাবে।
ডাউনলোড লিংকটা দিতে দিয়ে নেন ডাউনলোড করব ভাই আমি দিতেছি ডাউনলোড লিংকটা ডিরেক্ট ক্র্যাক করার ভিডিও দেওয়া আছে ওকে আলামিন স্যার দিয়ে দেন। আমি দিতেছি আচ্ছা এইভাবে রাখি মনে করেন। ভাই ভিডিও দেওয়া আছে একটা ভিডিও নেওয়া হয়েছে আর অ্যাপটাও ডাউনলোড করবেন ওখানে লেখা আছে ক্র্যাক ভিডিও আর এলো ডাউনলোড অ্যাপ করে ডাউনলোড করবেন এটা সেকেন্ড মাস্ট পাঠ করার সময় কমসে কম 300% জুম করে কাজ করবেন। হ্যাঁ এই যে মনে করেন ভিতরের অংশগুলো পাঠ করলাম, এবার এখান থেকে আমি আরেকটা পাঠ নিই। হ্যাঁ ঠিক আছে, এই যে এখানে আগে যেমন এখানে লেয়ারের এখান থেকে কি আমরা নিউ লেয়ার নিতে পারি না, এখান থেকে আগে এখান থেকে কি করতে পারি আমরা নিউ পাথ নিতে পারি। বুঝা গেছে আমার কথা? এই যে পাথ নিলাম, এখন আমরা আমি চাচ্ছি যে মনে করেন প্রথমতে পুরোটা এভাবে পাথ করলাম, ঠিক না? ঠিক আছে, পুরোটা কি করলাম এভাবে পাথ করলাম, ঠিক না? এবার আমি পরের পাথে চাচ্ছি জাস্ট এতটুকু অংশ থাকবে। কতটুকু অংশ? এই যে এই অংশটুকু, ভিতরের অংশটা। হ্যাঁ এই অংশটুকু থাকবে। এটা তো আমার এখানে তাহলে আমার কি এখানে তাহলে আমার করতে হবে কি এখানে আবার টানতে হবে না পেন টুল দিয়ে, এখানে পাত নতুন করে পাত করতে হবে। হ্যাঁ পাত করতে হবে, কিন্তু করার দরকার নেই। এখানে তো আমার 1 নম্বর পাতে তো করা আছেই। এটা জাস্ট আমি কন্ট্রোল সি দিয়ে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে বসাই দিব। হ্যাঁ বুঝতে পারছেন, নতুন করে করার দরকার নেই। যদি না থাকে স্যার তাহলে আবার নতুন করে করতে হবে। হ্যাঁ এইসব ক্ষেত্রে তো থাকবে এটা, কারণ এর নিয়ম এটা, প্রথম পুরোটা করে নিতে হয়। হ্যাঁ মাল্টিপাতে এই যে দেখেন ডিলিট করলাম যে কোনো, এই যে যেমন এই যে পুরো পার্টটা আমি ডিলিট করবো, এই যে আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা মনে করো যে কোনো একটা অ্যাঙ্কার বার ডিলিট করে কিবোর্ডে ডিলিট প্রেস করলাম, আবার একটা ডিলিট প্রেস করলাম, দেখেন ডিলিট হয়ে গেছে। এখানে আছে মানে কিছু ডিলিট করে দিলাম। হ্যাঁ আবার ডিলিট প্রেস করলাম, আর এই যে এখানে আছে, ঠিক না? পাত আমার ভিতরটা দরকার, তাহলে আমি বাইরেটুকু ডিলিট করে দিই, নাকি বলেন? জি স্যার। ডিলিট প্রেস করি, ডিলিট প্রেস করে দিই, তাহলে আমার ভিতরের পার্টটুকু আছে। এটা আমার আলাদা করে করার কি দরকার হয় নাই। বুঝা গেছে আমার কথা? এবার আমি চাচ্ছি যে এইটা একটা আলাদা পাতা থাকবে। কোনটা? এই অংশটুকু। কোন অংশটুকু? এই অংশটুকু, ভিতরের অংশটা। হ্যাঁ এটা ধরি। এবার এটা নেই আমি, এই যে এখানে একটা ক্লিক করি, কন্ট্রোল সি দেই, এখানে এসে কন্ট্রোল ভি দেই। হ্যাঁ ঠিক আছে, আমি ডাইরেকশন সিলেকশন টুল দিয়ে এগুলো ডিলিট করে দিই, ডিলিট প্রেস করি, আবার ডিলিট প্রেস করি, এইটা ডিলিট প্রেস করে দেই, আবার ডিলিট প্রেস করে দিই। এই যে এখানে ভিতরের অংশটুকু আছে, ঠিক না? ওকে স্যার প্রথম পাতে তাহলে আগে মানে যে পরিমাণ আমরা পাত করবো সেটা করে নিলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ এটা সুবিধা হবে, নাহলে সমস্যায় পড়বেন। মাল্টিপাতে যদি আপনি পুরোটা না করে নেন ঝামেলায় পড়বেন। এটা একটা ইজি একটা ইমেজটা, জাস্ট আমি আপনাকে মাল্টিপাতে ধারণা দিচ্ছি, আপনাদের মডিউলও নাই কিছু না, যদি কোনোদিন প্রয়োজন হয় কাজে লাগবে। ঠিক আছে, হ্যাঁ আরেকটা ইমেজে দেখাচ্ছি আমি, দেখেন এটা, এই যে দেখেন এখন মনে করেন এইভাবেই আর কি ক্লিপিং পাতে জাস্ট ক্লিপিং পাত করে আপনার সেভ এস থেকে জেপিজি করে জমা দিয়ে দেন না। হ্যাঁ সেভ এস থেকে কি করেন, এটাও জাস্ট কি করবেন, সেভ এসে যে জাস্ট এটা করবেন,
এখন কি করতে পারে ক্লায়েন্ট তার সুবিধা মতো আমি একটা কপি করে নিই, এটা তার কালারটা চেঞ্জ করে নিতে পারবে। হ্যাঁ, মনে করেন আমি এই পাতে যাই, মনে করেন সে চাচ্ছে যে এই অংশটুকু সিলেক্ট করলাম, কোন অংশটুকু, এই অংশটুকু। হ্যাঁ, আমি এখান থেকে কন্ট্রোল এন্টার দিলাম, ইনভার্স করে দিই, বাইরে সিলেকশন হয়ে গেছে, ইনভার্স সিলেকশন করে দিলাম। এখন আমি হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে এটা আমি কালার টালার চেঞ্জ করতে পারবো, ঠিক না? আর কি অথবা যা খুশি তা করতে পারবো অতটুকু অংশে। এটা কালার পরিবর্তনের লেগে আর কি মূলত কাজে লাগে, ঠিক আছে? বিশেষ করে আপনার ওই যে জামার আছে না পার্ট বাই পার্ট, বুঝতে পারছেন কথা, বুঝতে পারছেন? এইসব কাজ মাল্টিপার্টটা বেশি কাজ হয় এগুলো। অন্য প্রোডাক্টও আছে, মনে করেন এটা কন্ট্রোল ডি দিলাম, আবার ক্লায়েন্টের প্রয়োজন মন চাইলে আবার এই অংশ কাজ করলে প্রায় মন চাইতেছে আবার এই অংশও কাজ করবো, কোন অংশে, এই অংশে, ঠিক আছে? তাহলে ও কি করতে পারবো, সুবিধা মতো আবার এই অংশে ইচ্ছা মতো কাজ করে নিতে পারবে, ঠিক না? হ্যাঁ নাকি? জি স্যার। জেপিজি ফাইল দিলে কি সে কাজ করতে পারবে? আপনি কি আমার ক্লিপিং পাতের ক্লাসটা দেখেন নাই এতদিন? জেপিজি ফাইলে তো ক্লিপিং করতে হয় না। আপনি জেপিসি বেসে ক্লিপিং পাত থাকে না? ইয়া সাহেব, জহির সাহেব, সেবেস থেকে জেপিজি করবেন। হ্যাঁ, সেভ করে নিতে হয় স্যার ওভাবে। যদি ক্লিপিং পাত করতে বলে, মনে করেন যে ক্লিপিং আর মাল্টিপাত সবই তো পাত, এগুলো জাস্ট সেভএস থেকে জেপিজি করে দিবেন। এই সেভএস থেকে আপনি কি আমার ক্লিপিং পাতের ক্লাস দেখেন না সিএম সাহেব? আপনি এই কথা কেন বলতেছেন? আপনি তো ভিডিও নিছেন, ভিডিও তো নিছিলেন আমার কাছে, আপনি নেওয়ার পরের দিন আমার বলছেন আমি সব বুঝছি এখানে, তো কি বুঝলেন? এই জেপিজি করে দেবেন, সেভ দিবেন, এখানে একটা অন্য নাম দিয়ে দিই আমি। আবার দেখবেন ওই ভিডিওটা নিছেন না আপনি, জি স্যার। আবার দেখবেন আপনি এখানটা ম্যাক্সিমাম করে দিবেন, ঠিক আছে? এতদিন পরে আইসা যদি বলেন পাত কি থাকবে, কতবার একই কথা বলতেছে। কোনটা জানি সেভ করছি আমি, এইটা নাকি এটা সেভ করছি না? জি স্যার, জি স্যার। এই যে দেখেন আবার ওপেন করতেছে, এই যেখানে এই যেটা পাতে যান, এই যে পাতগুলো আছে না নাকি নাই? জি স্যার। আচ্ছা স্যার। হ্যাঁ, স্যার আছে স্যার। আমি আপনাদেরকে কিভাবে বুঝাইছিলাম যে একটু কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝেন, ক্লায়েন্টে যদি কাজ করেন এগুলো কাজে লাগবে। আমি তো খামাখা বলতেছি না, যদি আপনাদেরকে বলে ক্লিপিং পাত করতে জাস্ট ক্লিপিং পাত করে সেভএস থেকে জেপিজি করে দিবেন। আর মাল্টিপাত একই জিনিস, মাল্টিপাত করে কি করে দিবেন, সেভএস থেকে জেপিজি করে দিবেন। আর যদি ইয়া করতে বলে পিএনজি ফরম্যাটের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলে, ডিলিট করে দিল মনে করেন, এগুলা যদি আমি যে একটু গুরুত্ব দিয়ে যদি করতেন, আমার মনে অর্ডার মর্ডার পাওয়া যাইতেন। আমি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেয় মূলত আপনার ইয়া করাইছি, আপনাদেরকে গিগ খোলা মোলা দেখাইছি, ঠিক আছে? একদম কাজগুলো ক্লিপিং পার্টটা একটু ই আছে, প্র্যাকটিস করলে একটু কাজগুলো পারা যায়। হ্যাঁ বলেন। কোনো গিগই দেয় নাই, অর্ডার পাইছে কাজও করছে, এটাও কি হয়? এভাবে হয় অনেক সময়। হ্যাঁ বলেন, আবার বলেন, কোন কোশ্চেনটা বুঝি নেই। জহির, হ্যাঁ জহির ভাই বর্তমানে ফাইবার একটা কাজ করে কিছু ইনকামও করছে, তো সেখানে কত গিগটা ওখানে ইউজ পর্যন্ত করে নেই, তো শুধু আইডি খুলে ওখানে কি কাজ করা সম্ভব বা পাইতে এইভাবেই নাকি? কোন জহির ভাই? কোন জহির ভাই? ওই যে শফিক ভাই? এই যে জহির কি যেন দেখানো সেদিন $60। এটা করে তো গিগ খুলছে, আপনি তো স্ক্রিনশটে দিয়েছেন, তো গিগ খোলার দিচ্ছে, গিগ খুলছে তো। হ্যাঁ তোমার জিজ্ঞাসা করছিলাম ওকে যে বুঝি। কিভাবে করতে দেখা বলো, ঠিক করি নাই। আমারটাই তো গিগ দেয় নাই ভাই। এখানে কি আছে, গিগ তো খুলছে উনি, গিগ না করলে আমার অর্ডার পায় কিভাবে? আর নাহলে বাইরে স্যার আমারটার কথা বলতেছে মনে হয়। হ্যাঁ না, না, শফিক সাহেবের কথা বলতেছেন না? $60 তো কে জানে, অন্য কে জানে এটা কাজ পাইছে পরে যে শেয়ার আমি একটা পাইছি সেটা বলছে মনে হয়। আর এই যে শফিক সাহেবের, ও
ও ও আচ্ছা এটা এইটা $8 $60 এটা এই যে এটা না ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই ও শফিক সাহেব আমি হচ্ছে জহির। তাহলে এটা কি ডিজাইনে পাইছে এই যে লেখাই তো এই যে ফটো এডিটিং ও, রিটাচ background remove। ব্যাকগ্রাউন্ড রিমুভ এগুলাতে করে তো পাইছে গিগ না করলে আমার জানা নাই এটা গিগ না করলে আবার কিভাবে আসে এগুলা এটা কি যে এখানে তো ইয়ার সব তো লেখাই আছে ঠিক না করলে ইউজার নাম দেখে দিও মনে হয় আচ্ছা বলেন যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে বলে তাহলে কি করতে হবে বলেন তো তাহলে পিএনজি ফরম্যাটে সেভ দিতে হবে। না রে ভাই পিএনজি ফরম্যাট আর পিএনজি করে দিতে বলে করবে এটা গ্রাহক যেভাবে চাবে সেভাবে হ্যাঁ। দিতে হবে। যে আর এটা সিলেক্ট করে স্যার ব্যাকগ্রাউন্ড ডিলিট দিয়ে হ্যাঁ 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 সেটাই বলতেছি আমি সেটাই যে কালার দিয়ে স্যার ডিলিট প্রেস করলে হয়ে যাবে। একটা লেয়ার নিয়ে আমি একটা এটা আবার কিন্তু একটা পিএইচডি যেটা এখানে লেয়ার আছে না অনেকগুলো এটা পিএইচডি ভ্যালু একটা সেভ করে নেবেন এটা লেয়ার আছে না অনেকগুলো নাকি একটা কালার দিয়ে নেই কালার যে কালার দিতে বলবে অল্টার ডিলিট দেই এটার দিন আবার একটা কি করবেন একটা পিএইচডি ফরম্যাট কি করে নেবেন এটা একটা সেভ করে নেবেন হ্যাঁ এখানে অনেক যদি আপনি পিএইচডি ফরম্যাটে সেভ না করেন এই লেয়ারগুলো থাকবে হ্যাঁ এটা কিন্তু পিএইচডি ফরম্যাটে সেভ করতে হবে বুঝতে পারছেন কি বললাম আর হচ্ছে গিয়ে আর যদি পিএনজি দিতে বলে এই চোখগুলো অফ করে পিএনজি এখান থেকে সেভ আসছে পিএনজি সেভ করবেন হ্যাঁ ঠিক আছে বুঝে গেছে আমার কথা এই কাজগুলো দ্রুত এই কাজগুলো শুরু করে দেন এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ দেন ক্লিপিং পাতা হইলেও শুরু করে দেন ফাইবারে এটা একটা আর হচ্ছে ইয়া আর ক্লিপিং পাত করতে বললে জাস্ট জেপিজি করে দিবেন ঠিক না এটা তো বললাম সেভ এস থেকে সেভ ফর ওয়েব থেকে নেই কিন্তু আবার বুঝতে পারছেন কি বললাম হ্যাঁ আচ্ছা আরেকটা এই জিনিসটা বুঝে আমি দেখেন একটা জিনিস এটা পাঠ তো করাই আছে এটা পাঠ করা আছে না করা আছে ঠিক না জি পাঠ করা আছে আমি মাল্টি পাঠ করবো কি পাঠ করবো বলেন তো এটাকে মাল্টিপার্ট ডেট মিস আর কি যে ভিতরে কালার গুলো আছে না এগুলো আর কি আলাদা আলাদা করবো কালার গুলো চেঞ্জ করার জন্য কি করার জন্য বলেন তো কালার চেঞ্জ করার জন্য তাই এটা একটা ক্লিপিং পাথ করাই আছে এই বাইরে আউটসাইডের আউটসাইড আমরা ক্লিপিং পাথ তো মূলত আমরা করি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য নাকি এটা তো আর ভিতরে করা দরকার হয় না ঠিক না এটা তো আর কি করা দরকার হয় না ভিতরে আমার করা দরকার না কিন্তু মাল্টিপ্যাথ যেহেতু করবো সেহেতু ভিতরে গুলো করে ফেলাই হ্যাঁ ঠিক আছে তারপরে আবার পার্ট বাই পার্ট করবো হ্যাঁ পরে আবার পার্ট বাই পার্ট করবো আমরা আর ওয়ার যখনই আমরা পাথ করবো তখন তো বলছো ওয়ার পাথ থেকে পাথ ওয়ার নাম দিয়ে দিবেন ডাবল ক্লিক করে ওকে দেখা যায় না নাকি এখান থেকে শুরু করি আচ্ছা একটু ছোট করে কাজ করি দেখতে সমস্যা হইতেছে মনে করেন আচ্ছা রাখলাম মনে করেন
দেখতে সমস্যা হইতেছে, আলো পড়তেছে প্রচুর, সূর্যের আলো। আচ্ছা একটু রাফলি টেনে যায় বোঝানোর জন্য, হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ আমি রাফলি টেনে দিয়েছি, অ্যাকুরেট করতেছি না। জাস্ট একটু টাইনে যেতেছি বোঝানোর জন্য। ওকে, এবারে আমি এই যে ভিতরে পার্টগুলো আলাদা আলাদা করবো, হ্যাঁ ঠিক আছে? মাল্টিপার্ট করতে হলে দেখে এটা, তাহলে তোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে না এখানে। এটা যদি ভিতর করে রাখলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো? তাহলে ভিতরে গুলো শুদ্ধ ডিলিট হয়ে যাবে, ঠিক না? না না করতে পারবে তো, এই যে পারবে পারবে, না পারার কিছু নেই। দেখি তো, মনে করে এটা কপি করে নিই আমি। মাল্টিপার্ট সিস্টেম যাতে কালার পরিবর্তন করতে পারে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে, সব করতে পারে একটার ভিতরে, ঠিক আছে? না প্রথম পাতায় একটা পাতাই ব্যাপার, এই ব্যাপারে আরেকটা পাতাই ব্যাপার রাখতে হবে, বুঝতে পারছেন? আমি ডিলিট করে দিই। আমার এইটা সারা এটা তো রাখ করলাম পুরোটা একটা পাত, যদি দরকার হইলো রাখ কর, কপি করে নিতে হবে। ঠিক আছে? বাইরের আউটলাইন কিন্তু একটা যত ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারো ওটা কিন্তু ওই পার্টটা কিন্তু রেখে দিতে হবে, হ্যাঁ বুঝতে পারছেন কি বললাম? আর এইভাবে রাখলে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো? ওটা তো জুতা সুতা ডিলিট হয়ে যায়, ঠিক না? এভাবে করা যাবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো? পারবে না কিন্তু। আর কি যে প্রথম অবস্থা যেটা ছিল ওইভাবে একটা রেখে দিবেন, হ্যাঁ মনে করেন এটা ডিলিট করে দিলাম, এটা প্রথম অবস্থা এরকম ছিল না, ভিতরগুলো ডিলিট করে দিই, হ্যাঁ এটা একটা পাট রেখে দিবেন আর কি, হ্যাঁ নাকি জি স্যার। এটা এক নাম্বার পাতেই রাখবেন, এটা এরকম আর কি ব্যাপারটা, ঠিক না? এখন এটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে না নাকি পারবে না? পারবে, ঠিক না? এটা পার্ট 2 নাম। এগুলো খেয়াল রাখতে হবে, বুঝতে পারছেন? এমন কাজ করবে না যেমন এই যে যদি এটা জমা দিয়ে দিতে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতো না, ঠিক না? বুঝতে পারছেন? এগুলো খেয়াল রাখবেন। এবার আমি এটা থেকে এটা কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি দেই, সরি ভিতরটা ক্লিক করি, সিলেক্ট হয় না। ওই ভিতরটা ক্লিক, হ্যাঁ কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি দেই, ওকে বাইরেগুলো ডিলিট করে দিই, ডিলিট দিলাম। এই কোণারটা রাখি নাকি? ডিলিট পেশ করে আবার ডিলিট পেশ করি, এটা সিলেক্ট করি, ডাইরেক্ট সিলেকশন ডিলিট পেশ করে আবার সিলেক্ট করি, এটা রাখলাম শুধু, হ্যাঁ ওকে। আবার একটা পাতনি মনে করেন এখান থেকে নিয়ে আমি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এবার এগুলো ডিলিট করে দিই, এইটা ডিলিট করি, এটা ডিলিট করি, ঠিক না? এটা আছে না পাত নাকি নাই? আছে, হ্যাঁ আচ্ছা স্যার। এবার এটা নেই, আবার এখান থেকে কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি দেই, ওকে। এখন মনে করেন ক্লায়েন্ট এখানে এইভাবে করে সেভ এস থেকে জেপিজি করে দেবেন, ঠিক না? ঠিক না? জি স্যার। সেভ এস থেকে জেপিজি করে দিবেন, ও এখন ওর মতো ইচ্ছা মতো কাজ করে নিবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে, বিভিন্ন অংশে মনে করেন এই অংশের কালার চেঞ্জ করবো আমি, কোন অংশের? এই অংশের, এইটা অথবা এইটা নিলাম, এখানে গেলাম আমি এটা কপি করে নিই, হ্যাঁ সবসময় এটা কপি করে কাজ করবেন, কন্ট্রোল এন্টার দেই, ইনবক্স করে নিই এটা, এখানে যে আমি ওই ইচ্ছা মতো কালারটা চেঞ্জ করতে পারবেন ওই অংশের, এটা কালার চেঞ্জ হবে কিন্তু, হ্যাঁ ঠিক আছে? কালার চেঞ্জ হইতেছে না ওখানে?
জি স্যার। এরকম আর কি। ওই ইচ্ছা মতো কালার ঠালার চেঞ্জ ইয়া টিয়া সব কিছু করে নিতে পারো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে, কালারও চেঞ্জ করতে পারো পার্ট বাই পার্ট। মূলত মাল্টি পার্টটা লাগে পার্ট বাই পার্ট কালার পরিবর্তনের জন্য, বুঝতে পারছেন? হ্যাঁ, আবার যাতে ব্যাকগ্রাউন্ডের জন্য রিমুভ করতে পারে, সবই যাতে করা যায়, এটাই আর কি। গেল এটা। এই যে দেখেন, এটা বইয়ের নিচে শ্যাডো দেখতে পাইতেছেন এটার? হ্যাঁ, জি স্যার। এটা আমি যে ইউটিউব থেকে নিচে আপনাদের লিঙ্কটা দিয়ে দিব না, ওই ভিডিওটা ডাউনলোড দিয়ে রাখা দিন। হ্যাঁ, আমার ভিডিওটা এই যে এগুলো না নিলেও চলবো, ওইটা দেখলে আমার মনে হয় ভালো হবে, বুঝতে পারছেন? আমি বুঝাচ্ছি। দেখেন এই যে এখানে এই যে শ্যাডো, অনেক সময় আপনাকে ক্লায়েন্ট বলতে পারে আপনার এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কিন্তু আপনার এই শ্যাডোটা রাখা দিতে হবে। কি করতে হবে বলেন তো? এই শ্যাডোটা রাখা দিতে হবে। এটাকে আপনার ক্লায়েন্ট কি আপনাকে অনেক সময় কি করতে পারে, এটা বলতে পারে। ঠিক আছে, আমি একটা কপি করে নিই, এটা বুঝে গেছে আমার কথা? সবসময় ইমেজ আমরা একটা কপি কেন করবো বলেন তো, বলেন? যাতে পরে ইমেজটা দেখা যেতে পারে যে ঠিক আছে। বিফোর আফটার তো দেখা যায়, ওইটা তো আছে, ওটা ম্যান্ডেটরি না। যে কোনো সময় যাতে আমার এই ইমেজ নষ্ট হইলো, আমি যাতে আমি ইমেজটা থেকে আবার আমার প্রয়োজন মতো আমার ইমেজ কপি করে কাজ করতে পারি। আপনি যদি এই ইমেজে কাজ করা শুরু করে দেন, যদি কোনো ঝামেলা হয়ে গেল, তাহলে আপনি কি আবার ইমেজ পাবেন? আর এখানে সময় নষ্ট হবে, আবার ক্লোজ করে আবার যেখানে রাখছেন ওখান থেকে ওপেন করতে হবে নাকি, অথবা ব্যাকে যাইতে হবে, যাইতে হবে, ঠিক না? আচ্ছা, আমি এখন এই করবো, এটা আগে ব্যাক এন্ড রিমুভ করে নিই। হ্যাঁ, তাই আমি শ্যাডোটা কি করবো, আমি রাখা দেবো। কিভাবে রাখি দেখেন। হ্যাঁ, ওকে। এখানে একটু কার্ভ আছে বোধ হয়, নাকি কার্ভ আছে না? জি স্যার। এটা অল্টা ডট ডিলিট করে দিই, অথবা অল্টা ডট ডিরেকশন চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, এটা কি কার্ভ না নাকি? জি স্যার। এভাবে নিয়ে যাই। হ্যাঁ, আমি একটু রাফলি টাইনা যাই, ঠিক আছে? হ্যাঁ, ওকে স্যার। তোর মাউস কাজ করে না কেন? ক্লিক করবো, ক্লিক হয় না। ক্লিপিং পার্টটা হয়তো ঠিক মতো হইতেছে না, আমি রাফলি টাইনা দিতেছি। রাফলি টাইনা যায় একেবারে। কন্ট্রোল এন্টার দেই। হ্যাঁ, কন্ট্রোল এন্টার দিয়ে কিবোর্ডে ডিলিট পেস্ট করে দিই, নাকি বলেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে না? হয়েছে, ঠিক না? কন্ট্রোল ডি দেই। এবার আমি শ্যাডোটা কাটবো। কোনটা কাটবো বলেন তো? শ্যাডোটা। এটা আমি আরেকটা কপি করব।
পেন টুল নেই আমি, জাস্ট শ্যাডোটা একে পুরো শ্যাডোটা নেওয়া দরকার নাই, এখান থেকে জাস্ট আপনার যতটুকু প্রয়োজন। হ্যাঁ, ওকে, কন্ট্রোল এন্টার দিলাম। হ্যাঁ, আচ্ছা এটা রিভার্স কেন হয়ে যায় বলতে পারেন কেউ? স্যার এই যে স্যার নিচ দিয়া তো মানে লাগিয়ে গেছে এই জন্য। না না, এই জন্য না, কি কারণে আমি সিলেকশন করলাম, কন্ট্রোল এন্টার দিলে বাইরে সিলেক্ট হয় কেন? আবার আমার ইনভেস্ট করে নিতে হয়, কি করেন রে? আর যাই হোক, ওটা নেই আমরা। হ্যাঁ, কন্ট্রোল জে দেই, কন্ট্রোল জে দিয়ে কপি করলে আমি যে কোনো সিলেকশনে যদি কন্ট্রোল জে দিয়ে যদি জে দেই তাহলে একটু কপি হওয়া উপরে উঠে চলে আসে, ঠিক আছে? হ্যাঁ, অথবা ইনভার্স রাখা অবস্থায় আপনি কিবোর্ডে ডিলিট প্রেস করে দেন, বুঝতে পেরেছেন? এটা করলে হবে, ঠিক না? না, একটু ভুল হয়েছে আমার, দাঁড়ান, কন্ট্রোল জেডে যাই আমি আবার। এটা রাইট বাটন ক্লিক করে এখানে মেক সিলেকশন দিবেন। কি দিবেন বলেন তো? মেক সিলেকশন, একটু ফেদার অ্যাপ্লাই করবেন এখানে। হ্যাঁ, ঠিক আছে, 5 6 7 যা করবেন এটা ফেদার অ্যাপ্লাই করবেন। এটা দেই আমি কন্ট্রোল জে দে অথবা কিবোর্ডে ডিলিট প্রেস করে দেই, এটা আমি এটা হচ্ছে এটা, ঠিক না? এরকম তো ফেরত দিলে কি লাভ হয়? ফেদার দিলে এই যে সাইড গুলো একটু ইয়ে হয়। ওই যে বর্ডার গুলো দেখেন না, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে, তো বুঝছি, বুঝছি। বোঝেন না? বুঝতে পারছি। এটাকে একটু সাদা কালার দিয়ে দিই আমি, একটা লেয়ার নিয়ে সাদা কালার দিয়ে দিলাম। হ্যাঁ, আর এই শ্যাডোটাকে উপরে উঠাই দিই মনে করেন, ওকে। আর হচ্ছে গিয়ে এখান থেকে একটু অপোজিটে আমি কমাই দেই, আপনার পছন্দ যতটুকু প্রয়োজন কমাই দিবেন। তারপরে আরো কত কাজ করতে হবে, এখানে ফিল্টার থেকে যে ব্লার, গসিয়ান ব্লার, হ্যাঁ, বুঝতে পেরেছেন? আপনার যতটুকু প্রয়োজন সেটা অস্পষ্ট হয় নাকি, ওকে। যদি বলে আপনার ওই যে শ্যাডো আছে ওইটাই রাখতে হবে, তাহলে এইভাবে কাজগুলো করতে হবে, তো আরো সুন্দর, হয়তো আরো সাবধানে কাজ করে একটু সুন্দর করতে হবে। বুঝা গেছে আমার কথা? এখানে ফিল্টার যান, ব্লার, গসিয়ান ব্লার, এতটুকু রাখি। হ্যাঁ, এরকম মনে করেন, এটা গেল একটা ব্যাপার। হ্যাঁ, আবার ড্রপ শ্যাডো আপনারা তৈরি করতে পারেন না? অনেক সময় তো আপনার যে কোনো প্রোডাক্টে ড্রপ শ্যাডো তৈরি করতে হইতে পারে না? ড্রপ শ্যাডো বানাইতে পারেন না? এটা চোখগুলো অফ করে চোখটা অন করি, পাত্র করাই আছে এখানে, এই যে এখানে পাত্র করে রাখছি। যদি বলে কি ব্যাপার, ওই পার্টটা কই, আমি পুরোটা যে করলাম ওটা চলে গেছে। ওটা পাত করে পাত সেভ দেন। ও, পাথ সেভ দেয় নেই না, ওয়ার্ক পাথ দেওয়া, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এই যে এটা তো বুঝে সমস্যা, এটা ওটা ওটা লাগবে না আমার, সমস্যা নেই। এই যে এটা তো বুঝে। হ্যাঁ, এই চোখটা অফ রাখি, পার্টটা ডিসিলেক্ট করে দিই। এখন দেখেন এই যে এটা যদি বলে ড্রপ শ্যাডো দিতে, ড্রপ শ্যাডো কোথা থেকে দেয়? যেখান থেকে দেয় না, এটা দেখাছিলাম না ব্লেন্ডিং অপশন। হ্যাঁ, দেখেছিলাম শ্যাডোটা কোন জায়গা থেকে পড়বে, যে এখান থেকে। যদি বলে আপনাকে যে আলাদা শ্যাডো, তো যদি ড্রপ শ্যাডো দিতে বলে, ঠিক আছে। স্যার এটা সাইজটা বড় করে নেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি ডিসটেন্স এটা দিয়ে দিই,
মনে করেন এরকম ডিস্টেন্স দিয়ে দিলাম, অথবা এই যে এখানে মাউস দিয়ে ধরে এই যে এখানে কিন্তু শ্যাডোকে সরানো যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন কি বললাম? যেখানে রাখতে চান, হ্যাঁ এখানে রাখতে পারেন ইচ্ছা করলে। এখান থেকে আপনি ইয়াটা বাড়াই দিতে পারেন, এই যে ইয়াটা ব্লারের সাইজটা কতটুকু ব্লার হবে। হ্যাঁ, এখান থেকে প্রয়োজনে আপনি এই যে অপোসিটি কমায় দেন। ওকে, নর্মাল রাখলে কি হয়, ইউজ গ্লো প্ল্যাট ওটাই কাজ করবে সবসময়। আর ল্যাপটপে আপডেট পাইছি, আপডেট হইছে। ওকে, তো এইভাবে ড্রপ শেড তো আপনারা পারেন না, ঠিক না? এত পারেনি আসলে। ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করতে গেলে অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলতে শ্যাডো মোডে তৈরি করে দিতে বলতে পারে। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, সে কারণে একটু শ্যাডো রিফ্লেকশন এগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করেন। আবার এই ইমেজ রিটাচ এগুলো প্র্যাকটিস করেন, প্রোডাক্ট রিটাচ। আমি ইমেজ টিটা দিয়ে দিব, গুগল ড্রাইভ লিংক দিয়ে দিব, ডাউনলোড দিয়ে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আবার ওই যে টিউটোরিয়াল লিংকটা দিয়ে দিব। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ওকে স্যার। সুন্দর মতো প্র্যাকটিস করবেন। এটা কি পাত করা আছে? পাতটা করে নিতে হবে আমার। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। হ্যাঁ, আচ্ছা আমি আপাতত আচ্ছা পেন টুলে টেনে ফেলে সময় লাগবে না, একটু রাফলি টানি। হ্যাঁ, রাফলি টাইনা যাই আমি। আচ্ছা, এটা পাঠ করলাম আমি, মনে করেন মিলে নাই। কন্ট্রোলটা একটু ভিতরে না চেষ্টা করি। হ্যাঁ, একটু রাফ লাগলাম, এই পাত কিন্তু এটা হয় না, অ্যাকুরেটলি হয় না। আচ্ছা যা হোক, যেটা বলতে চাইছিলাম, এটা কপি করে আমি কন্ট্রোল এন্টার দিয়ে কিবোর্ডে ডিরেক্ট পেস্ট করি। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, নাকি বলেন? বুঝতে পারছেন? এই আর কি। এখন আপনাকে এইভাবে রিফ্লেকশন তৈরি করতে বলতে পারে। আমি দেখাচ্ছি, একটু উপরে উঠাই, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি,
কন্ট্রোল টি দেই, হ্যাঁ, ফ্লিপ ভার্টিক্যাল দেই, ভার্টিক্যাল এটা একটু নিচে নামাই দেই। এরকম আপনাকে কি করতে বলতে পারে, রিফ্লেকশন তৈরি করতে বলতে পারে। কিভাবে তৈরি করি দেখেন, আমি একটু ইরেজার টুল নিই, ইরেজার টুল থেকে এখানে আমি ইয়াটা কমাই দেই, অপাসিটি কমাই দিই 30% বা কত পার্সেন্টেজ রাখি, একটু বড় করে এটা, হার্ডনেসটা কমানো আছে, একটু বড় করি মনে করেন, এখানে ক্লিক করে করে, আর এখানে একটু অপাসিটি কমাই দিলাম মনে করেন, এরকম আর কি। হ্যাঁ, এটা কি বলে, রিফ্লেকশন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার। রিফ্লেকশন, এরকম রিফ্লেকশন আপনাকে কি করি তৈরি করা লাগতে পারে। হ্যাঁ, আমি এই যে এই লেয়ারের চোখটা একটু বন্ধ করে রাখি, নিচে রাখি, এই লেয়ারের চোখটা একটু বন্ধ রাখি, আবার এটা নেই, আবার কন্ট্রোল জে দেই, আমি কন্ট্রোল জে দিয়ে কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল ধরে এভাবে কিন্তু নামানো যায়, বুঝতে পারছেন? হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে এভাবে কন্ট্রোল ধরে নামানো যাবে। সরি, বর্ডার ধরতে হবে। অ্যাকুরেটলি মিলাবেন আর কি। হ্যাঁ, আর যাই হোক এভাবেই রাখি মনে করেন, এটা লেয়ারটা একটু নিচে নামাই দিই মনে করেন, এইটাকে মনে করেন আবার কন্ট্রোল টি দিয়া আপনার ডিস্টোর্ট, এই যে ডিস্টোর্ট কর্নার গুলো আমার পরিবর্তন করা যাবে কিন্তু ডিস্টোর্ট দিয়ে, এরকম এরকম। হ্যাঁ, ঠিক আছে, যেভাবে সেইভাবে রাখবেন। কন্ট্রোল টি দিই মনে করেন, ওয়াপ দিই, এখান থেকে কিন্তু আচ্ছা যা হোক, আমি একটু ইরেজার টুল নেই, এখান থেকে আমি অপাসিটি কমায় রাখি, এখানে একটু কমাই আমি, এখানে একটু অপাসিটি কমাই দিই। হ্যাঁ, যেখানে আমার ভালো লাগবে। আচ্ছা 100% রাখি আগে, আরো ইয়া করি আমি, না হয় নাই, এই আর কি ব্যাপারগুলো। হ্যাঁ, আবার একটা জিনিস দেখেন, আচ্ছা কন্ট্রোল জেড ডেটা নিয়ে আসি, চোখটা অফ রাখি মনে করেন, আবার এটা মনে করেন কন্ট্রোল জেড একটা কপি করি, কন্ট্রোল টি দেই, আচ্ছা ডিলিট করি আমি, এটা আছে না, এইটাতে আমি একটা ড্রপ শ্যাডো দিয়ে দেই, কি দিই বলুন তো, ড্রপ শ্যাডো। হ্যাঁ, ড্রপ শ্যাডো, ডিসটেন্সটা যদি একটু সরাই, কোন দিকে সরাই, দূর, এদিকে একটু সরাই রাখি মাউস দিয়ে। হ্যাঁ, আচ্ছা এইভাবে রাখি মনে করেন, এইখান থেকে কিন্তু আবার এই যে এইটাকে আপনি লেয়ারটাকে আলাদা করতে পারবেন, এই যে ড্রপ শ্যাডোটা আছে না এখানে, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে এই যে এখানে ক্রিয়েট লেয়ার স্টাইল, আর আছে কোথায় এখানে ক্রিয়েট লেয়ার। হ্যাঁ, কি দিব বলেন তো, ক্রিয়েট লেয়ার। ওকে, তাহলে এটা আমার আলাদা একটা লেয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন কি বললাম? কন্ট্রোল টি দেই, কন্ট্রোল ধরে এটাকে এইভাবে নামায়া এরকম ধরনের কিছু একটা আপনি তৈরি করতে পারবেন। ওকে, বুঝেছ আমার কথা? হ্যাঁ, আমি চোখটা অফ রাখি। এই যে এই কাজটা যে করলাম, এটা কিন্তু এইভাবেও করা যায় ইচ্ছা করলে, আমি কন্ট্রোল জে দেই, টিউটোরিয়ালে তো এইভাবে দেওয়া নাই, এইভাবে কিন্তু করা যায়। এটা উপরের লেয়ার না, এটা
হ্যাঁ জি স্যার। এটা কন্ট্রোল ধরে অল্ট কন্ট্রোল সিলেক্ট করি, এই যে সিলেক্ট হলো না এখন, এটা কালো রং করে দেই, একটু কালো অল্টার দিলে কালো রং দিয়ে দিই নাকি বলেন? এভাবে করা যাবে না? এটা কন্ট্রোল টি দিয়ে এখন নিচে নামাই দিই, ওকে পারা যাবে না? জি স্যার। ওকে আপনারা আরো সুন্দর করবো না হয়তো, আগে আমি ধারণা দিচ্ছি, আমি টিউটোরিয়াল দিয়ে দিব, সমস্যা নেই, এটা দরকার নেই। আবার মনে করেন আমি এটা অফ করি, আপনি কি করতে পারেন ইচ্ছা করলে আবার এরকম করতে পারেন, আবার এরকম দরকার হতে পারে। মনে করেন এটা আবার ইরেজার টুল নিয়ে আবার এটা অপোজিট মাউসে আবার বাড়া রাখবেন আগেরটা আগে, হ্যাঁ তাহলে পরে আবার খেয়াল থাকে না, এগুলো যে পরে মাথা মাথা খারাপ হয়ে যায়। 100% 100% রাখবেন আবার। আচ্ছা এবার দেখেন, এবার ব্রাশ টুল নিলাম, কি নিলাম? ব্রাশ টুল। এটা লেয়ার নিয়ে নিই আমি, লেয়ার নিয়ে নিই, ব্রাশ টুল নিলাম, মনে করেন শর্ট ব্রাশ নিয়ে এখান থেকে সবটাই নিলাম, অপাসিটি একটু কমাই নেই, 30% 35% এরকম নিয়ে নিয়ে এটা একটু বড় করি আমি। এখানে অপাসিটি একটু বাড়াই নিই আমি, এরকম আর কি। হ্যাঁ কন্ট্রোল টি দেই, এরকম ইচ্ছা করলে শ্যাডো ম্যাটার তৈরি করা যাবে না নাকি? জি স্যার। জি স্যার। কন্ট্রোল টি দিই আমি, প্রয়োজন এখান থেকে অপাসিটি কমাবেন। হ্যাঁ বুঝে গেছে আমার কথা? তো বাড়াই, ইরেজার টুল নিয়ে এখান থেকে হার্ডনেসটা একটু কমানো আছে, অপাসিটি এখান থেকে একটু কমাই নেই, এখানে একটু ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ দেখেন ডিলিট না করে অথবা না করে যদি রিয়েলিটি আনতে সুন্দর আনতে আনবেন আর কি, যদি আরো সুন্দর করতে পারেন করবেন, ওটা সমস্যা নাই। গেল এটা, ঠিক না? এই পার্টগুলো বুঝছেন না? আমি টিউটোরিয়াল দিয়ে দেবো, আর কিছু নাই। হ্যাঁ যাতে আপনারা ভালো মতো প্র্যাকটিস করতে পারেন। ওকে অবশ্যই প্র্যাকটিস করবেন। ওকে স্যার। আরেকটা জিনিস দেখাই, এই সেম টু সেম ওর থেকে দেখে আমি করছি, আপনাদেরকে বোঝাচ্ছি। এটা কি কপি করে নামাইছিলাম? ওই যে একটা নামাইছিলাম না, দাঁড়ান পানি খায় নি, 5 মিনিট ব্রেক নেন। হ্যাঁ ওকে জুতার শ্যাডো দেওয়া আছে, রিয়েল শ্যাডো। এটা আমি একটু ব্যাকগ্রাউন্ডে রিমুভ করি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওকে কন্ট্রোল এন্টার দেই, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে নেই, কিবোর্ডটা ডিলিট প্রেস করি। ওকে এবার হচ্ছে কন্ট্রোল ডি ডি সিলেক্ট করি, একটা লেয়ার নিয়ে নিই আমি, সাদা কালার দিয়ে দিই, সাদা কালার আছে, সাদা কালারে দিই, অল্টার ডিলেট দিয়ে সাদা কালার দিয়ে দিই মনে করেন, একটা লেয়ার নিয়ে। বুঝতে পেরেছেন? স্যার দেখা যাবে না তো স্যার? হ্যাঁ না শ্যাডো রিয়েল শ্যাডো দিলে দেখা যাবে না? না, রিয়েল শ্যাডো করতে গিয়ে দিব আমি, এটা কি রিয়েল শ্যাডো দিব না তো, এটা রিয়েল শ্যাডো আছে নাকি? এটা রিফ্লেকশন আছে, এটা কি শ্যাডো নাকি? রিফ্লেকশন। জি স্যার। আলাদা শ্যাডো বানাবো এটা, বুঝতে পারছেন? জি স্যার। কন্ট্রোল টি দিয়ে এটা একটু ঘুরাই নিয়ে ভাবি, আচ্ছা ইয়া করি, এটা কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে এটা ছোট করি। হ্যাঁ মনে করেন, আচ্ছা কন্ট্রোল টি দিয়ে আর এই যে কন্ট্রোল টি দিয়ে যেন বড় ছোট করতে যাবেন, এক কাজ করবেন, ওটা কি করবেন বলেন তো? স্মার্ট অবজেক্ট করে নেবেন। কি করবেন বলেন তো? স্মার্ট অবজেক্ট করে নিন, তাহলে এটার কোয়ালিটি আর নষ্ট হবে না। কোয়ালিটি কি আবার নষ্ট হবে না। হ্যাঁ বুঝতে পারছেন? জি স্যার।
একের যা থাকবে ছোট বড়, আপনি যে একটা লো রেজুলেশন ইমেজের একটা ছোট করবেন আবার বড় করবেন, তো রাস্টারাইজ লেয়ার একেবারে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা একটু হাই রেজুলেশন থেকে একটু বোঝা যাইতেছে না, কিন্তু অনেকবার বড় ছোট করতে করতে নষ্ট হয়ে যাবে। কাজ করার পরে আবার এটা কি করে দিবেন, আবার রাস্টারাইজ লেয়ার করে দিবেন, হ্যাঁ বুঝতে পেরেছেন? কি কারণে রাখবেন, কারণ রাস্টার স্মার্ট অবজেক্টে রাখলে এটা ফাইলটা ভারী থাকে অনেক, বুঝতে পারছেন? হ্যাঁ, শিপ ধরে একটু ছোট করে নেই। এটা জাস্ট এইভাবে একটা ব্রাশ টুল দিয়ে আমি একটা শ্যাডো তৈরি করব। হ্যাঁ, একটা লেয়ার নিয়ে মনে করেন, একটা লেয়ার নিয়ে ব্রাশ টুল নিয়ে আমি জাস্ট কালো রং দিই। হ্যাঁ, কালো কুচকুচে রং নেই মনে করেন, অপাসিটি কত দেওয়া আছে, এটা 60% না, এখানে প্রয়োজনে আরো বড় করে নেই, এখানে এইভাবে একটা দিই। হ্যাঁ, কন্ট্রোল টি দেই, টি দিয়ে আমি ছোট করি, এটা এইভাবে এরকম করি, বুঝতে পেরেছেন? প্রয়োজনে আরো চিকন করে নেবেন। এরকম করে মরে আর কি, জাস্ট এটা রিয়েলিস্টিক আনার চেষ্টা করবেন। হ্যাঁ, বুঝে গেছে আমার কথা? এই আর কি, প্রয়োজনে এখানে একটু অপাসিটার, এখানে এই যে এখানটা কেমন হয়ে গেছে না, এটা আবার এরেজারটা একটু মুছে দিতে হবে, ঠিক না? এখানটা কেমন জানি হয়ে রয়েছে। টাইমটা ছোট করে দে স্যার, ওই লেয়ার তো এক জায়গায় আটকে গেছে। হ্যাঁ, এটা আরো বড় করে নিতে হবে ব্রাশটা, বুঝতে পারছেন? হয় নাই ব্রাশটারে। আচ্ছা, লেয়ারটা ডিলিট করি আমি, আর একটা লেয়ার নিয়ে আমি এইভাবে না, স্যার উপরের দিক থেকে দেন স্যার। হ্যাঁ উপর দিকে দিতে হবে। হ্যাঁ সেটাই, না এখানেও না, এই যে এইভাবে দিতে হবে, ঠিক না? এখন আমরা ছোট করে দিচ্ছি। কন্ট্রোল টি দেই, স্যার ব্রাশ টুলটা মাঝখানে নিয়ে রাখেন, নাহলে এই যে সাইড থেকে পড়ে না, তো এই কারণে নিচে ওইটা ওরকম হয়। মিডলে নিয়ে ব্রাশ টুলটা কাজ করবেন, তাহলে হবে। হ্যাঁ, এই জায়গায়, এখানে এখানে না, এখানে কথা বলতেছেন না? এই জায়গায়, হ্যাঁ এইটা। কন্ট্রোল টি, এখন 4 বিঘা করে থাকবে। হ্যাঁ, এখন ঠিক আছে একটু। হ্যাঁ, আচ্ছা একটু ইরেজার টুলটা একটু মুছা দিই। হ্যাঁ, এটা একটা রাউন্ড হয় না আর কি, রাউন্ড হলে অল্টা করলে যেটা আবার পিছন যায়। স্যার ব্রাশ, হ্যাঁ বলেন। স্যার ব্রাশ টুলটা একটু ছোট নিয়ে পরে, ব্রাশ টুলটা একটু ছোট নিয়ে কাজ করেন, তাহলে এত হ্যাঁ, ছোট নিয়ে কাজ করতে হবে। ইয়া ছোট নিয়ে কাজ করে আর কি বড় করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ছোট নিয়ে কাজ করে বড় করতে হবে। কন্ট্রোল টি দে,
রাখলাম আর কি এইভাবে, হ্যাঁ। এখানে একটা অপাসিটি কমাই দিই। এই আর কি, হ্যাঁ। যদি ইয়ে হয় বড় করে নিলে তো ইরেজার হয়তো ডিলিট মিলিট করে দিতে হবে, সমস্যা না, ভয়ের কিছু নাই। আমি এই টিউটোরিয়ালটাই দিয়ে দিতেছি, ইউটিউব লিঙ্ক দিয়ে দিতেছি, আপনারা করবেন। এখন লিঙ্কটা তো সন্ধ্যার পরে দিব না আমি, হ্যাঁ। কোথায় রাখছি এখন